শুরু করবো? রেকর্ডে আছে তো? নমস্কার। আজকের পডকাস্টিংটা খুব ইন্টারেস্টিং। এই জার্নিটা জব অব্দি পৌঁছাতে কি কি করতে? হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি মনে হয় যে একটু চাপ বেশি। মানে তুই আমাদের ইনস্টিটিউটে যখন আসছিস তোর কত ঘন্টা লাগতো আসতে? প্রথমত মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এবার শুনবো এক অদ্ভুত মায়ের গল্প। হলো যে না, আমার একটু আর্টিস্টিক ভাব যখন আছে তো আমি গ্রাফিক্সের দিকেই যাব। নমস্কার। আজকের পডকাস্টিংটা খুব ইন্টারেস্টিং। আমাদের পডকাস্টিং এ যারা অতিথি তারাও আজকে খুব ইন্টারেস্টিং পার্সন। আমরা কথায় কথায় বলি মেয়েরা খুব পিছিয়ে আছে, আমাদের দেশের মেয়েরা এখনো ঘর সংসার নিয়ে ব্যস্ত। আমরা ভাবি যে এখনো মেয়েরা হয়তো এটা পারবে না, ওটা পারবে না, মেয়েদের এখন বাইরে বেরোনো উচিত নয়। কিন্তু আজকে এই সব বাধাকে অতিক্রম করে আমাদের এই তিনজন অতিথি একটা জায়গায় পৌঁছেছে। চলুন পরিচয় করে নিই আমাদের এই তিনজন অতিথির সাথে। হ্যালো। হ্যালো স্যার। তো আমাদের আজকে প্রথম অতিথি হচ্ছে ঈশা দাস। বল ঈশা, কেমন আছিস? খুব ভালো আছি এখন স্যার। এখন নতুন অফিস, নতুন জীবন কেমন লাগছে? খুব ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স অবশ্যই খুবই ভালো লাগছে করতে। তুই এখন কোন কোম্পানিতে আছিস বা কি কাজ করছিস, যদি এইগুলো নিয়ে একটু আমাদের এখনকার স্টুডেন্টদের কিছু বলিস। হ্যাঁ অবশ্যই। আমি এখন হচ্ছে এবিএফ অ্যানিমেশনে কাজ করছি একজন 2D ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে। তো খুবই ভালো লাগছে করতে, একটা নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছি। তো এই আর কি, এখন এটাই করছি। এটা কি তুই যখন ভর্তি হয়েছিলিস এটা কি তুই নিজের থেকে এসেছিলিস এই পড়াশোনাটা করতে, অ্যানিমেশন বা ভিএফএক্স? না, অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে আঁকতে খুব ভালোবাসতাম। আচ্ছা। তো আমি অ্যানিমেশন সম্পর্কে তেমন কিছু জানতাম না, জাস্ট দেখতাম কার্টুনই এরকম। তো তখন অনেক লোকজন আমাকে বললো, মানে আমার কাছের মানুষ যারা আছে, এটা নিয়ে যে ক্যারিয়ার করা যায়। হ্যাঁ, এটা যে অ্যানিমেশন খুবই ভালো লাইন, যখন আঁকতে পারি সেটা শেখ, খুব ভালো মানে অপরচুনিটিস আছে, ক্যারিয়ার করতে পারবি খুব ভালো। এই আর কি। তো আমিও দেখলাম, আমারও ভালো লাগলো। মেন প্রশ্নটা দেখ, আজকে আমাদের পডকাস্টিং এর মেন যে বিষয়বস্তুটা, এই যে ভর্তি থেকে চাকরি অবধি এই গ্যাপটা, মানে এই 2 বছরের এক্সপিরিয়েন্স জার্নিটা, তুই যদি তোর স্টুডেন্টদের বলিস যে এটাতে তোর কোথায় আটকে ছিল বা কোন জায়গাগুলোতে তোর মনে হয়েছিল যে এই জায়গাগুলো স্টুডেন্টদের মনে রাখলে আর এই জায়গাটা প্রবলেম হওয়া উচিত নয়, তুই যদি সেই সম্বন্ধে বলিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা যদি তুমি ভালোবেসে করতে পারো তাহলে খুবই ভালো। অ্যান্ড তোমার পছন্দের হলো তো কোনো কথাই নেই, তুমি খুব মন দিয়ে করতে পারবে জিনিসটা। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি মনে হয় যে একটু চাপ বেশি, একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি জিনিসটা মন দিয়ে করো, বোঝো ভালোভাবে, সব পারো, কোনো অসুবিধা। আচ্ছা, শেখার সময় কি কখনো মনে হয়েছিল যে কেন এলাম? হ্যাঁ, এটা মানে জাস্ট একটা ছোট্ট ফেজের জন্য মনে হয়েছিল, কারণ মানে মনে হচ্ছিল যে পারছি না, কি বুঝতে পারছি না, করতে পারছি না, খুব কনফিউশনে চলে এসেছিলাম যে এটা কি করা উচিত ছিল নাকি অন্য কিছু করা উচিত ছিল। সেই জায়গা থেকে বেরালি কি করে, নিজেকে রিকভার করে? হ্যাঁ, রিকভারটা করেছিলাম, সেটা একটা খুবই টাফ ফেজ ছিল। মানে খুব মানে ভালোভাবে ভাবনা চিন্তা করেছিলাম আর কি, যে না, আমি যখন এটা শিখছি, করেছি, আমি এটা নিয়েই এগোবো। তো সেই বুঝে আমি এগিয়েছি অবশ্যই। এন্ড অবশ্যই আমি আজকে আরেকটা মেন প্রশ্ন, মানে সবার প্রশ্ন থাকে যে অ্যানিমেশন করতে গেলে অনেক টাকা লাগে বা অনেক কিছু লাগে। মানে এটা আমি সবাইকে জানাতে চাই যে পড়াশোনা করতে গেলে টাকা অবশ্যই লাগে। আজকে তোর পড়াশোনার পর এই লাইফটা কি ভালো লাগছে? বা হ্যাঁ, এখন ভালো লাগছে অবশ্যই। তো ঈশার কথা তো শুনলেন আপনারা, আরো শুনবো ঈশার কথা। তো আমাদের পরের অতিথি হচ্ছে নিকিতা সরকার। আজকে নিকিতার জার্নি শুনবো। আচ্ছা, নিকিতা কোথায় থাকে শুনবো। হ্যালো নিকিতা। হ্যালো স্যার। তুই থাকিস কোথায়? আমি থাকি বনগাঁ রানাঘাট লাইনে আগাইপুর অঞ্চল। মানে তুই আমাদের ইনস্টিটিউটে যখন আসছিস তোর কত ঘন্টা লাগতো আসতে? আমার প্রায় 3 ঘন্টা মতন লাগতো আসতে। 3 ঘন্টা? হ্যাঁ স্যার। মানে নিকিতা রোজ সকালবেলা আমাদের 10টায় ইনস্টিটিউট খুলতো, মানে সকাল 10টা, মানে সকাল 7টার মধ্যে বেরাতো। তো মানে 3 ঘন্টা জার্নি করে তুই আমাদের ইনস্টিটিউটে আসতি। আবার বাড়ি যেত যখন বিকাল 7টায় বেরোতো, মানে রাত 10টায়। মানে বাড়ি থাকতি কতক্ষণ? বাড়ি খালি ওই শোয়াটাই যেতাম। মানে এই যে অনেকে বলে না যে অনেক দূর, অনেক ডিস্টেন্স, হয়তো ডিস্টেন্সের জন্য পড়াশোনা করতে পারে না। আজকে নিকিতা হচ্ছে সেই একটা উদাহরণ, যে একটা মেয়ে হয়ে সে রাত নয় বিরাত নয়, এমনও দিন গেছে যদি রাত 8টাতেও ফিরেছি সেখান থেকে। তো সেই দিনগুলো মনে পড়ছে আজকে আমার। তো সেইখান থেকে ও আজকে
এস্টাবলিশ। কোন কোম্পানিতে আছিস এখন? ট্রান্সলেন্ট সলিউশন। কি কাজ করছিস? আমি এখন মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স করছিস, ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। এবার তোর মানে তুই আমাকে যদি বলিস, মানে দেখ স্টুডেন্টরা তো অনেক দূর থেকে আসে, ও অনেকে বলে কি আমি আসতে পারছি না। তুই যদি তোর জার্নিটা শেয়ার করিস যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতি, কিভাবে নিজের শরীরটাকে ফিট রাখতি, বা কিভাবে নিজের কাজটাকে ভালোবাসতি। না স্যার, আমার অ্যাকচুয়ালি ধারণা ছিল যে কাজ করো, একদিন ঠিক কিছু একটা তো হবেই। আর স্যারদের উপর ভরসা ছিল মেনলি যে হবে না, আর নিজের কাজের উপরেও একটু বিশ্বাস ছিল যে না, যেটুকু পারছি হয়তো হবে। এই আর সময় ম্যানেজমেন্ট কিভাবে করতি? মানে সকালবেলা উঠে তো সময় পেতাম না, রেডি হয়ে চলে আসতাম, আর এখানে স্যারদের হেল্প নিয়ে বা নিজে যেটুকু করেছি এখানে কাজ করতাম, আবার বাড়ি গিয়ে যেটুকু রেস্ট নিয়ে আবার পরের দিন। একদমই তাই। মানে অনেক গ্রাম বাংলার স্টুডেন্টদের এখনো যা অবস্থা, সবাই মনে করে যে এইচএস পাস করে, সবারই বাবা মারা মনে করে যে না মেয়ে বড় হয়ে গেছে, 18-21 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে। সেই প্রথাকে ব্রেক করে যে নিকিতা আজকে এই জায়গায় আসতে পেরেছে, এটার জন্য নিকিতা হ্যাটস অফ, খুব ভালো জায়গায়। তা তুই আমাকে একটা জিনিস বল, যারা গ্রাম থেকে আসে তাদের কোন জিনিসগুলোকে মাথায় রাখা উচিত? প্রথমত মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, প্রথমত ভাবতে হবে যে না মেয়েরা কিছু করতে পারে। আর তারপর অনেক লাইন আছে, শুধু অ্যানিমেশন বললে না, অনেক লাইন আছে এখন কিছু করার জন্য। এবার সাহস করে একটু মেয়েদের তো ছাড়তে হবে, বিয়ে দিয়ে দিলে তো সব পুরো লাইফটাই শেষ। এবার একটু ছাড়তে তো হবে মেয়েদের, সেই সাপোর্টটা বাড়ি থেকে পেয়েছি, সেজন্য কিছু করতে। তোর বাবার জন্য একটা ক্ল্যাপ। থ্যাংক ইউ। তো এতক্ষণ আমরা নিকিতার কথা শুনলাম, এবার শুনবো এক অদ্ভুত মায়ের গল্প। এই মায়ের গল্প আপনারা, মানে আমি নিশ্চিত আপনারা আগে কখনো শোনেন। আমাদের তৃতীয় অতিথি দীপান্বিতা শাহ। হ্যালো দীপান্বিতা। তো ছোট্ট করে দীপান্বিতার ইন্ট্রোডাকশন আমি দিই। দীপান্বিতা কিন্তু একটা মা, ওর কিন্তু একটা ছোট বাচ্চা রয়েছে বাড়িতে। ও যখন প্রথম আমাদের এই কিবোর্ড অ্যানিমেশনে ফোন করে, তখন ফোন করে বলেছিল যে স্যার আমার বাচ্চা কিন্তু অনেক ছোট, আমি কোর্সটা করতে পারবো তো? তো তখন আমি বলেছিলাম ইচ্ছেটা তোর মনে আছে কিনা? বলে স্যার আমার খুব ইচ্ছে, আমি নিজে কিছু করে দেখাবো। হয়তো বাড়ির চাপে হোক বা নিজের কোনো ইচ্ছাতে হোক, বিয়েটা করেছিল, সন্তানও আছে ওর, কিন্তু শেখার ইচ্ছে এবং নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা তখন ওরও যায়। দীপান্বিতা থেকে আমি শুনে নেবো পরের ঘটনা। দীপান্বিতা, তোর এই জার্নিটা তুই যদি একটু বলিস। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আর্টিস্টিক লাইনে যাবো, তো ছোটবেলা থেকে আঁকাই শিখতাম, তো সেখান থেকে একটা ভালোবাসা শুরু হয়ে গেল। তারপরে কম্পিউটার কোর্স করেছিলাম, কম্পিউটার নিয়ে গ্রাজুয়েশন পাসও করেছি। তারপরে মনে হলো যে না, আমার একটু আর্টিস্টিক ভাব যখন আছে, তো আমি গ্রাফিক্সের দিকেই যাব। তো তারপর আমি অনেক গুগল সার্চ করে দেখলাম অনেক ইনস্টিটিউটের নাম, তো সেখান থেকে আপনাদের ইনস্টিটিউট আমি দেখলাম সার্চ করে, তো সেখান থেকেই নাম্বার নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ। তো আমার তারপর মনে হলো যে না, এখানে আমি অ্যাডমিট হই, তো এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো সেখান থেকেই আপনাদের সঙ্গে আমার পরিচয়, আর তারপর আমি এখানে অ্যাডমিশন নিলাম। তো এখন আমি কোর্স করে এখন একটা কোম্পানিতে জয়েন করলাম রিসেন্ট, ওয়েবিন টেজ। তো ভালো লাগছে জার্নিটা খুব, আর এখন প্রফেশনাল লাইফটা অনেকটাই বেটার লাগছে। আগে যেমন একটা কর্তব্য ছিল না, যে স্টুডেন্ট লাইফ একটা আলাদা রকম ব্যাপার, এখন দায়িত্ব বেড়ে গেছে, কাজটা আমাকে শেষ করতে হবে টাইমলি, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, তো সেখান থেকে একটা দায়িত্ব কর্তব্য বেড়ে যাচ্ছে। তো ভালো লাগছে প্রফেশনাল লাইফ। ক্ল্যাপস। ওর জন্য একটা জিনিস আমার খুব গর্ব হয়, লোকে মানে অনেক মেয়েরা আমাদের কাছে, তো অনেক স্টুডেন্টরাই আসে কথা বলতে, স্যার আমাদের না বয়স হয়ে গেছে, স্যার আমাদের না বিয়ে হয়ে গেছে। তো এই কথাগুলো ও কিন্তু সব আজকে মিথ্যে করে দিয়েছে। তো আপনাদের আজকে তিনজনের সাথে পরিচয় হলো। আমরা এখন পডকাস্টিং এ একদম শেষ মুহূর্তে আছি। আমরা শুনে নেব সবার মুখ থেকেই যে এই অ্যানিমেশন ফিল্ডে আসতে গেলে কি মাথায় রাখা উচিত, বা আমাদের কিবোর্ড অ্যানিমেশনে ভর্তির জন্য তাদের কি কি বেনিফিট পেয়েছে বলে আজকে আমাদের এই পডকাস্টিং শেষ করবো। ফার্স্ট অফ অল হচ্ছে কিবোর্ড অ্যানিমেশনের ফিসটা খুব পকেট ফ্রেন্ডলি, এটা খুব ভালো জিনিস, সবাই অ্যাফোর্ড করতে পারবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কি মানে ফ্যাকাল্টি খুবই ভালো। কিবোর্ড অ্যানিমেশনে এসে আমার খুবই ভালো লেগেছে। প্রথমত আমি অনেক কিছুই শিখেছি, 3D VFX অনেক কিছুই শিখেছি। তো আমার বেশি ভালো লেগেছে মোশন গ্রাফিক্সটা। তো এই মোশন গ্রাফিক্স লাইনে যাওয়ার জন্য স্যার আমাকে প্রচুর সাপোর্ট করেছে, যখনই ডেকেছি স্যারদের তখনই হেল্প করতে চলে এসেছে। তো কিবোর্ড অ্যানিমেশন আমার কাছে বেস্ট। তো কিবোর্ড অ্যানিমেশনে ভর্তি হওয়ার পর
স্যারদের অনেক সাপোর্টও পেয়েছি সেখান থেকে। আমাকে যখনই বলতাম যে স্যার প্র্যাকটিস করব, তখনই আমাকে মেশিন দেওয়া হতো, আমি প্র্যাকটিস করতাম এবং প্র্যাকটিসের সময় যদি কোনো জায়গায় আটকে যেত স্যাররা সঙ্গে সঙ্গে আসতো এবং খুব সাপোর্ট করতো, খুব হেল্প করতো। কোনো লিমিট ছিল না, যতক্ষণ প্র্যাকটিস করতে পারতাম। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আদার ইনস্টিটিউটের থেকে। তো শুনে নিলেন আমাদের 3 যোদ্ধার কাহিনী। আপনিও যদি এই যোদ্ধার মধ্যে একজন হতে চান, যোগাযোগ করুন কিবোর্ড অ্যানিমেশনের সাথে এবং তুলে ধরুন আপনার লুকিয়ে থাকা প্রতিভা, লুকিয়ে থাকা ইচ্ছে। আপনি এদের মধ্যে একজন হতে পারেন। তো আজকের পডকাস্টিং আমরা এখানেই শেষ করলাম। কিবোর্ড অ্যানিমেশন, নমস্কার।